হাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শাহিদাকু এক আত্মীয়র বাড়িতে গেছিলাম। ওনাদের অনেক বড় একটা প্রজেক্ট। ওই প্রজেক্টে ওনাদের বাগান এবং পুকুর এবং যে সবজি লাগিয়েছে এগুলো দেখে আমরা অনেক অবাক, কারণ আমরা তো বাড়িতে লাগাই, অল্প স্বল্প হয়, আর ওইখানে তো অনেক বড় প্রজেক্টে তরকারি করা হয়েছে। তো প্রথমে আমরা ওনাদের ওইখান থেকে সাঁকো দিয়ে পার হয়ে যেতে হয়। সাঁকো দিয়ে পার হয়ে ওইখান থেকে আবার গাড়ি আছে, তো গাড়ি দিয়ে প্রজেক্টে যেতে হবে। তো আমি ফার্স্টে সাঁকো পার হয়ে আসলাম, তো সবাই রয়ে গেছে পিছনে, তো সবাইকে ভিডিও করতেছে। তো সবাই বলতেছে ওয়েট করো, আমরা সবাই একসাথে এসে গাড়িতে উঠবো। আস্তে আস্তে সবাই পেরোচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, কতগুলো রাজাহাঁস আমার পাশে। আমি মনে করতেছি হয়তো আমাকে ঠুকুর দিতে পারে, দেখি যে না, হাঁসগুলো অনেক ভদ্র। তো অলরেডি সবাই চলে আসছে। আমার দুই ছেলে পিছিয়ে পড়ে আছে, কারণ আমি একা একাই আসছি। দেখলাম ওরা একা একা সাঁকো পার হতে পারে কিনা। তো অলরেডি এক গাড়ি বসে গেছে, আমরা আরেক গাড়ির জন্য ওয়েট করতেছি। কারণ আমাদের জনসংখ্যা বেশি, যেখানেই যাই সবাই একসাথে অনেকজন যাই, এর জন্য আমাদের জার্নি যেখানে বেশি হয় লোক সংখ্যা। অবশ্যই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখেন গাছে এত সুন্দরভাবে ধরে আছে। তো আমরা আগে বলতেছি যে আমরা পুকুরের যে প্রজেক্টগুলো আছে এটা দেখে আসি ঘুরে। আর ওনাদের কয়েকটা পুকুর, ওনাদের মানুষ নাই, যেগুলা করবে দুজন মানুষ রাখছে, ওরা দেখভাল করে। আর যার বাড়িতে গেছি ওনারা একটু বয়স্ক, ওনারা কিছু করতে পারে না। ছেলের বউ, মেয়ে মানুষদের এগুলো করা সম্ভব না। তো সবাই সামনে এসে দেখে একটা পেয়ারা গাছ, তো বিয়াই, বয়স 65-70 হবে, উনি গাছে উঠে গেছে। আমি তো অবাক, আমি বলতেছি এটা ভিডিও করে ছাড়বো। তো উনি পেয়ারা পেরে দিচ্ছে এবং ডালগুলা নুয়ে দিচ্ছে যাতে আমরা নিচ থেকে পারতে পারি। তো আমার বড় জাল, উনি পেয়ারা পেরে অনেক খুশি, উনি নিজের হাতে পেয়ারা পারলো। উনি তো বাংলাদেশে থাকে না, ইউএসএ থাকে, এর জন্য ওনার অনেক আনন্দ লাগে এই বিষয়গুলা। গ্রাম দেশে এসে ঘোরাঘুরি এবং গাছের সবুজ সতেজ ফল খাওয়া,